কোনো কেন্দ্রীয় সরকার যদি চায় যে আমি একটা আইন পাস করব, কেন কৃষি আইন যখন পাস করেছিলেন কতক্ষণ লেগেছিল? 700 কৃষক মারা গেছিল। তারপর আপনারা ইউটার্ন নিয়ে সেই বিল আপনারা ক্যান্সেল করেছেন। 700 কৃষক আত্মহত্যা করেছিল। করবে, আজ নয় কাল হবে। মানুষের ক্ষমতার আগে কোনো রাজনৈতিক নেতা বা নেত্রীর ক্ষমতা নেই। নিজেকে সে যত বড় নেতা বা নেত্রী ভাবুক। আমি এটা প্রতিটা মিটিংয়ে বলি যে জন সমর্থন বা মানুষের ক্ষমতার আগে কারোর ক্ষমতা নেই। সেই মানুষ চেয়েছে বলে আজকে কেউ নেতা হয়েছে, কেউ নেত্রী হয়েছে, কেউ পঞ্চায়েতে জিতেছে, কেউ পুরসভায় জিতেছে, কেউ এমএলএ হয়েছে, কেউ এমপি হয়েছে। মানুষ না চাইলে আমার মূল্য 0। তা মানুষের জন্যই তো আপনারা কাজ করুন। আমি অবাক হয়ে গেছি যে এত প্রতিবাদ সভা হয়েছে সারা দেশ জুড়ে, কিন্তু কেউ একবার আইনের কথা বলল না। এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়। কি করে পুনরাবৃত্তি হবে না? আরে আপনি শাস্তি দেবেন, তারপর তো হবে না। শাস্তি কোথায়? শাস্তি দেওয়ার জন্য তো আপনাকে আইন আনতে হবে। তা আইন আনুন। কেন্দ্র সরকারকে মানুষ ম্যান্ডেট দিয়েছে, কেন্দ্র সরকার বসেছে। কেন্দ্র সরকারকে কে বারণ করেছে আইন আনতে? আপনাদের সংখ্যাগরিষ্ঠতাও আছে, আর যদি সংখ্যা কম পড়ে আইন আনুন না। তৃণমূলের 29 জন সংসদ আপনাদের ভোট দেবে। আপনারা পারবেন না, তার কারণ সব থেকে বেশি খুনি ধর্ষকরা আপনাদের দলে। প্রথম যারা জেলে যাবে আপনাদের লোকেরা যাবে। সত্যি আপনি অস্বীকার করতে পারবেন না। যে কোনো জিনিসকে আমাদের যদি একদম গোড়া থেকে উপড়ে ফেলতে হয়, তার একমাত্র সমাধান আমাদের আগে ভাবতে হবে। প্রতিবাদ করা মানুষের রাইট। এবং আমি গর্বিত যে বাংলার মানুষ প্রতিবাদ করা সৎসাহস দেখিয়ে ভারতবর্ষের কাছে দৃষ্টান্ত স্থাপন করেছে। আমি গর্বিত যে আমি রাজ্যে থাকি, রাজ্যে আমার জন্ম, এই বাংলা আমার কর্মভূমি, আমার জন্মভূমি। এবং আমি গর্বিত যে আমাদের রাজ্য সরকার একজন মানুষকে না আটকে, একটা গুলি না চালিয়েও, 3 মাস প্রতিবাদ চালিয়েও মানুষের দাবিকে মান্যতা দিয়ে বিল পাস করিয়ে কেন্দ্রের কাছে পাঠিয়ে আমাদের জায়গা, আমাদের অবস্থান স্পষ্ট করেছে। এটাই তো হওয়া উচিত। অন্য রাজ্যে যান কোথাও, 4টে মিছিল বার করলে সব এনকাউন্টার করে দিচ্ছে। এখানে প্রতিবাদ করার সৎসাহস যেমন মানুষ দেখিয়েছে, রাজ্য সরকারও যেভাবে নিজেদেরকে রেস্ট্রেন করেছে, মানুষের দাবিকে মান্যতা দিয়েছে। মুখ্যমন্ত্রী নিজে জুনিয়র ডাক্তারদের সাথে একাধিকবার বসেছেন, মিটিং করেছেন। তাদের দাবিকে মান্যতা দিয়ে একাধিক প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এগুলো কোথায় হয়? কিন্তু খালি সিদ্ধান্ত নিলেই কি সমাধান হবে? জুনিয়র ডাক্তাররা বলেছিল কমিশনার অফ পুলিশকে চেঞ্জ করতে হবে। আমি ধরে নিলাম কমিশনার অফ পুলিশের 14 তারিখের যে প্রতিবাদ হয়েছিল সেখানে গাফিলতি হয়েছে। বেশ, তো কমিশনার অফ পুলিশ চেঞ্জ হলে কি ধর্ষণ বন্ধ হয়ে যাবে? না ডাইরেক্টর অফ হেলথ এডুকেশন চেঞ্জ হলে ধর্ষণ বন্ধ হয়ে যাবে? যে সমস্ত তথাকথিত দুর্নীতি জানিয়ে তদন্ত হচ্ছে হাইকোর্টের নির্দেশে, সেগুলো বন্ধ হবে। লাগবে তো আপনার আইন। আর এই যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, লোকে ভাবে ইডির কাছে একটা, সিবিআইয়ের কাছে একটা কেস গেছে মানে বিশাল ব্যাপারে, সমাধান তো হবেই। আপনাদের ছোট্ট একটা ডেটা দেবো আমি। সারদা স্ক্যাম মানে সারদা কেলেঙ্কারি 11 বছর আগে হয়েছিল, এখনো ট্রায়াল শুরু হয়নি। তদন্ত করছে ইডি, তদন্ত করছে সিবিআই, ট্রায়াল শুরু হয়নি।
আপনি ভাবুন 2013 কেসে 2024 ডিসেম্বর মাস, কালকে, আজকে নভেম্বর মাস শেষ, ট্রায়াল শুরু হয়নি, এখনো ফাইনাল চার্জশিট জমা পড়েনি। তো সেখানে যদি আইন না থাকে যে 50 দিনের মধ্যে যে দোষী তাকে ফাঁসির মঞ্চে নিয়ে গিয়ে ক্যাপিটাল পানিশমেন্ট দিতে হবে, কি করে আমাদের সমাজ পাল্টাবে, বদলাবে? দেখ, অনেক কথা আজকে আবেগপ্রবণ হয়ে বলে ফেললাম, কিছু পরামর্শ দিলাম, আপনাদের কৃতজ্ঞতাও জানালাম। আপনাদের কারোর ভালো লাগতে পারে, কারোর খারাপ লাগতে পারে। যদি কারোর খারাপ লেগে থাকে আমি ক্ষমা প্রার্থী, দুঃখিত। কিন্তু আমার যেটা মনে আসে আমি সেটা বলি, আমার মনে হয় যেটা সমাধান আমি সেটাই বলি। আমি রাগঢাক গুড়গুড় করে চলি না, আমি একটু কম ডিপ্লোম্যাটিক, লোকে আমায় বলে। তো আপনাদের সকলকে আমি আরেকবার ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে, আমার অন্তরের অন্তঃস্থল থেকে বয়োজ্যেষ্ঠ সিনিয়র ডাক্তাররা যারা এসছেন তাদের সকলকে আমার শ্রদ্ধা নিবেদন করে আপনাদের সকলকে একবার অভিবাদন জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা। এবং এই কর্মসূচিটা শেষ হওয়ার পরে আমরা দরকার হলে কলকাতায় নজরুল মঞ্চে বা নেতাজি ইন্ডোরে পরবর্তীকালে, হয় পয়লা বৈশাখের আগে বা পরে এপ্রিল মাসে, আমরা একটা বড় কনভেনশন করব এবং যারা আজকে আসার সুযোগ পাইনি আপনারা সকলকে জানিয়ে দেবেন। সেদিন আমি নিজে উপস্থিত থেকে আপনাদের সাথে কথা বলবো।